23 जनवरी 2026 तर्जुमान अकाबिर लिसान अख्तर सानी आरिफ बिल्लाह शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातुहुमेर जुमार पूर्वे अजीमुश्शान इस्लाही बयान बैतुल हक জামে মসজিদ ঢালকানগর ঢাকা। বয়ানটি বারবার শুনতে থাকার মতো। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله مولانا العظيم আল্লাহ পাক জল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, সকল মুসলমানকে মাফ করেন, আমাদেরকে মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা বানায় দেন, গুনাহ থেকে গায়রুল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, জান্নাতুল ফিরদৌস আমাদের জন্য মঞ্জুর করেন, দো জাহানের কামিয়াবি দান করেন। কুরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন যে সকল বান্দারা বলে যে আমার রব তো আল্লাহ, তারপর এই কথার উপরে মজবুত ভাবে প্রতিষ্ঠিত থাকে, তো তাদের মৃত্যুর সময় মহান আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা অবতীর্ণ হন, যারা সেই বান্দাদেরকে বলেন যে লা তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় করো না, কোনো টেনশন করো না, এবং এই তোমাদের ওয়াবশিরু বিল জান্নাহ, এবং তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের তোমাদের প্রতি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আর এই জান্নাতের মধ্যে তোমরা থাকবে, তোমাদের যা ইচ্ছা সেটা তোমরা পাবে, যা তোমরা বলবে চাইবে সেটা তোমরা পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের উপরে শতভাগ আমলের তৌফিক দেন। যে সকল বান্দারা বলে যে আমার রব তো আল্লাহ, তারপরে এই কথার উপর প্রতিষ্ঠিত থাকে, অটল থাকে, অবিচল থাকে, সুপ্রতিষ্ঠিত থাকে, তাদের জন্য এই সুসংবাদ। এই আয়াতে পাকের বর্ণনা কত সুন্দর, যে কি কথা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলল আমার রব তো আল্লাহ, নেই হো কিসি কা তো কিউ হো কিসি কা, উन्हीं का हुआ जा रहा हूं। আমার রব আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমার মাবুদ আল্লাহ, বস আমি আল্লাহর হয়ে আমার জিন্দগি কাটাবো, আল্লাহর কথা শুনবো, আল্লাহর কথা মানবো, আল্লাহকে মহব্বত করবো, আল্লাহ পাকের উপর আমার জীবনকে উৎসর্গ করে দিব। যা আল্লাহ পাকের হুকুম সেটা আমার শিরোধার্য, जो उनकी खुशी है वो मेरी भी खुशी है, जा दिल तुझे छोड़ा कि जिधर वो है उधर हम। আমার মহান মালিকের, আমার মহান মাবুদের যা খুশি সেটা আমারও খুশি। আমি আমার মনের কথা শুনবো না, যে সকল কথা আমার মন আমাকে বলবে যেগুলো আল্লাহর হুকুমের খেলাফ, আল্লাহর সন্তুষ্টির খেলাফ, আল্লাহর বিধানের খেলাফ, সেগুলো আমি মানব না। আমি মানব শুধু আল্লাহ পাকের কথা। পুরা কোরআনে পাকে ঈমান ওয়ালাদেরকে মহান রব্বুল আলামিন এক কথাই বিভিন্ন ভাষায় বিভিন্ন ভঙ্গিতে বারবার বলেন, আমার হয়ে থাকো, আমার কথা মানো, আমার হয়ে চলো, আমার হয়ে বেঁচে থাকো, আমার হয়ে আমার কাছে আসো। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি
আলামিন। হ্যাঁ, আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার জিন্দগি আল্লাহর জন্য, আমার মৃত্যু আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন। সেই আল্লাহর জন্য তিনি জগৎ সমূহের প্রতিপালক, সবকিছুই যার হাতে। সেই মহান আল্লাহর জন্য আমার জীবন বরণ, বাঁচবো আল্লাহর জন্য, মরবো আল্লাহর জন্য। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরেক আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, খবরদার মরবে না আমার না হয়ে, একদম আমার পূর্ণ আনুগত্যশীল বন্ধা হও, তারপর মরো। একদমই পূর্ণ আমার আনুগত্যশীল এবং আমার প্রতি শতভাগ সম্পূর্ণ সমর্পিত না হইয়া, নিবেদিত না হইয়া মৃত্যুই বরণ করবে না। কি কথা রব্বুল আলামিনের! কোরআনে পাকের প্রতিটি কথা এত সুন্দর, না বড় আশ্চর্যজনক, বড় বিস্ময়কর, এত বেশি হৃদয় মনকে স্পর্শ করে, এতটা হৃদয় মনকে আলোড়িত করে। আল্লাহ পাক বলেন যে তুমি আমার হও তো আমি তো তোমারই। আল্লাহ ওয়ালিয়ুল্লাযীনা আমানু। যে সকল বান্দারা ঈমানওয়ালা, তো আল্লাহ পাক বলেন আমি তোমাদের অভিভাবক। আর আল্লাহ ঈমানওয়ালাদের অভিভাবক, আল্লাহ ঈমানওয়ালাদের আপনজন, আল্লাহ পাক ঈমানওয়ালাদের ঘনিষ্ঠজন। আল্লাহ ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা ঈমানওয়ালাদেরকে সকল অন্ধকার থেকে বের করে একদম পূর্ণভাবে নূরের দিকে নিয়ে আসেন, একদমই নূরের মধ্যে নিয়ে আসে। ঈমানওয়ালার জিন্দগি নূরওয়ালা জিন্দগি হয়। নামাজ তার নূরওয়ালা, সিজদা তার নূরওয়ালা, তেলাওয়াত তার নূরওয়ালা, জিকির তার নূরওয়ালা। হ্যাঁ, ঈমানওয়ালা আসমানের দিকে তাকায়, আল্লাহ পাকের তাওহীদ দেখে, আল্লাহ পাকের একত্বকে দেখে, এক আল্লাহর বেশুমার নিশান দেখে, দলিল প্রমাণ দেখে, আসমান জুড়ে, পৃথিবী জুড়ে। যেদিক তাকায় সেদিকেই সে মহান আল্লাহর রূপ, সৌন্দর্য এবং নিদর্শনাবলী দেখতে পায়। जिधर देखता हूँ उधर तू ही तू है। যেদিক তাকায় দূর দূর পর্যন্ত হে আল্লাহ শুধুই আপনার নিদর্শনাবলী আমি দেখতে পাই, আপনার সৌন্দর্য আমি দেখতে পাই। गुलिस्तान में जा करके हर गुल को देखा, तेरी ही सी रंगत तेरी ही सी वो है। हकीमुल उम्मत थानवी रहमতুল্লাহ খলিফা খাজা আজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি ফুল বাগানে গেলেন, সেখান থেকে ফিরলেন। হকিমুল উম্মত থানবীকে বললেন যে ওখানে গেলাম তো এক আজব ছন্দ হলো, যে ফুল বাগানে গেলাম, যত ফুলের রূপ সৌন্দর্য দেখলাম, হে আল্লাহ সবই আপনার রূপ সৌন্দর্যের বহিঃপ্রকাশ, এবং যত সুগন্ধ শুকলাম ফুলের বাগানে সবই আপনারই সুগন্ধের বহিঃপ্রকাশ। যদি দিল হয়, সচ্চা ঈমানওয়ালা দিল ভিতরে পয়দা হয়, আল্লাহর মারিফতওয়ালা দিল পয়দা হয়, আল্লাহর মোহব্বতওয়ালা দিল পয়দা হয়, দুনিয়াটাই একটা জান্নাতে পরিণত হয়ে যায়। आरिफुल हिंद खाजा आज़ुल हसन मुर्जुब रहमतुल्लाह अलैह बोलें जे मैं रहता हूँ दिन रात जन्नत में गोया, मेरे बाग दिल में वो गुलकारियां हैं। আমি দিন রাত যেন জান্নাতের মধ্যে আছি, আমার হৃদয়ের মধ্যে মহান আল্লাহর নূরের এমন ফুল বাগান আল্লাহ তৈরি করে দিয়েছেন। যে যখন মানুষ আল্লাহওয়ালা হয়, দিল আল্লাহওয়ালা হয়, জিন্দগি আল্লাহওয়ালা হয়, এতটা শান্তি, আরাম, সুকুন, ইতমিনান, প্রশান্তি এই দুনিয়াতে অর্জন হয়, মনে হয় সর্বদা জান্নাতের মধ্যেই বসবাস করতেছে। কোরআনে কারিমে মহান রব্বুল আলামিন এই কথা বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। খুব মনে রাখো তোমরা, মহান আল্লাহর স্মরণের দ্বারাই তোমাদের অন্তরগুলো শান্তি পাবে। মহান আল্লাহর স্মরণের দ্বারা, আল্লাহকে যে সর্বদা স্মরণ রাখবে, আল্লাহর কথা ভুলবে না, তো সে শান্তিতে থাকবে, আরামে থাকবে। এক আয়াতে আল্লাহ পাক বলছেন জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। হে ঈমানওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো। তো আল্লাহকে ভয় করবে ভয় করার মতো কি অর্থ? বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা করে বলেন যে আন ইউতা ফালা ইউসা ওয়া আন ইউযকারা ফালা ইউনসা ওয়া আন ইউশকারা ফালা ইউকফারা। আল্লাহকে ভয় করার মতো ভয় করা, মানার মতো মানার মানে হলো যে সর্বদা মহান আল্লাহর আনুগত্য করবে। যে সকল আল্লাহ পাকের বাধ্যতামূলক হুকুম তার বাইরে কখনো যাবে না,
তার মানে ফরজ ত্যাগ করবে না, ওয়াজিব ত্যাগ করবে না। হ্যাঁ, এবং ওয়ালা ইউসা, কোনো ধরনের গুনাহের কাজে তুমি লিপ্ত হবে না। এ হলো এক বিষয়। আল্লাহর আনুগত্য করা এইভাবে যে আল্লাহর নাফরমানিতে লিপ্ত না হওয়া, এবং যেখানেই থাকো আল্লাহকে স্মরণ রাখো, আল্লাহকে ভুলবে না। 2 নম্বর 3, আল্লাহ পাকের নেয়ামত সমূহের শুকরগুজারি করো, কখনো অকৃতজ্ঞ হয়েও না। হ্যাঁ, না শুকরি করো না, অকৃতজ্ঞ হয়েও না। এই 3 জিনিস হলো, অথবা 6 জিনিস। একটা হলো আল্লাহকে মানা আর আল্লাহর নাফরমানি না করা। 2 নম্বর আল্লাহকে স্মরণ রাখা, আল্লাহকে ভুলে না যাওয়া। 3 নম্বর আল্লাহ পাকের শুকরগুজারি করা, না শুকরি না করা। তো এটাকে 3টা বলতে পারেন, অথবা ভাগ ভাগ করে 6টাও বলতে পারেন। এই কাজগুলো যে বান্দা করবে, সে আল্লাহকে ভয় করার মতো ভয় করল, সে আল্লাহকে ভয় করার মতো ভয় করল। এজন্য যেখানেই যাই হাতে কাজ করব, কিন্তু সে দিল আল্লাহ পাকের সঙ্গে মশগুল থাকবে, অন্তর যেন তখনও আল্লাহ তাআলার সঙ্গে मशगूल থাকে। फिरता हूँ दिल में यार को मेहमा किए हुए, रोए जमी को पूछा जाना किए हुए। হ্যাঁ, এক মহান এক বুজুর্গ বলেন যে দুনিয়ার যেখানে যে আমি, হৃদয়ে আমার মহান আল্লাহ। হ্যাঁ, হৃদয়ে আমার মহান আল্লাহ। फिरता हूँ दिल में यार को मेहमा किए हुए, रोए जमी को पूछा जाना किए हुए। যেখানেই যাই, যে গলিতে যাই, আমি সব জায়গাতে আমার মাওলার গলিতে থাকি। আমি সর্বত্র মহান আল্লাহর গলির মধ্যে থাকি। আল্লাহর গলির বাইরে যাওয়া আমার জন্য সম্ভবই হয় না। হ্যাঁ, মজনু দিন রাত লায়লার গলিতেই ঘুরে, যেখানেই যায় তাকে লায়লার গলিতেই পাওয়া যায়। যে মাওলা ওয়ালা হয়, সে মাওলার গলিতে থাকে। আল্লাহ পাকের গলির বাইরে সে যাইতেই পারে না। निस्बत इसी का नाम है, निस्बत इसी का नाम, কেমন কি গলি সে আপ নিকলনে না পাইয়ে। ভারতের মহান বুজুর্গ মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলী বলেন যে আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর সঙ্গে যার মহব্বতের নিবিড় বন্ধন পয়দা হয়ে যায়, তার পরিচয় হলো এই, সে যেখানেই যায়, হ্যাঁ, যে আল্লাহ পাকের গলির মধ্যে বসবাস করে। আল্লাহর ইশারা, আল্লাহর হুকুম, আল্লাহ পাকের যা নির্দেশ, হ্যাঁ, ওর ভিতরেই তার বসবাস। এর বাইরে বসবাস সে করতে জানে না। হ্যাঁ, রুহানিয়ত কা শহর বসায়া বদন সে দূর, রুহানিয়তের এক শহরে সে বসবাস করে, নূরের এক শহরে সে বসবাস করে। ইমানওয়ালার শানই বড় আজীব। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন যে যার সিনা ইমানওয়ালা হয়, ও জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি বিন-নাস, দুনিয়ার যেখানেই যায় আমি তাকে এক নূর দিয়ে দিই, সে নূর দিয়ে মানুষের এই সমাজে সে বসবাস করে, মানুষের মধ্যে বসবাস করে। হ্যাঁ, সকলের সঙ্গে মশগুল, সে মহান আল্লাহর সঙ্গে মশগুল। সকলের সঙ্গে মশগুল থাকে, সে সকলের ভিতরে থাকা সত্ত্বেও মহান আল্লাহর সঙ্গে মশগুল থাকে। এটাকে খালওয়াতুল আঞ্জুমান বলে। তাই না? আল্লাহর সঙ্গে সম্পর্ক যখন গভীর হয়, তো সে সকলের ভিতরে থাকা অবস্থায়ও কারোর সঙ্গে থাকে না, আসলে মূলত থাকে সে মহান আল্লাহর সঙ্গে। যেমন যে মজনুকে যদি সে কেউ অস্ট্রেলিয়া নিয়ে যায়, কিন্তু হৃদয়ে তার লায়লা, কানাডায় নিয়ে যায়, সে কানাডায় গেলেও সে হৃদয়ে তার লায়লা। মজনুকে যদি কেউ হিমালয় নিয়ে যায়, হিমালয়ের চূড়ায়, কিন্তু তার হৃদয়ে শুধু, সে হিমালয়ের চূড়ায় থাকা অবস্থা তো তার হৃদয়ে শুধু লায়লা। হ্যাঁ, তো মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলী বলেন, এসকে মাওলা কায় কামাজ লায়লা বুয়াত গোয়ে গস্তন বাহরু আওলা বুয়াত। হে মুসলমান, হে মানুষ, হে আল্লাহ প্রেমিকের দল, শোনো যে মজনু একটা মেয়ের পালায় পড়ে, মেয়ের প্রেমে আক্রান্ত হয়ে তার যদি দশাই হয়, যেখানেই যায় সে লায়লাকে নিয়েই তার ব্যস্ততা। তুমি যদি মাওলাওয়ালা হও, তো সর্বদা সর্বত্র মাওলাকে নিয়েই তোমার ব্যস্ততা কেন হবে না? মাওলাকে নিয়েই তোমার ব্যস্ততা কেন হবে না? যে 2 চোখ মহান আল্লাহর নূর দেখবে পৃথিবীতে, আসমান দেখবে, আল্লাহ পাকের নূর দেখবে, আল্লাহ পাকের কুদরত দেখবে, আল্লাহ পাকের একত্বের নিশান দেখবে, নিদর্শনাবলী দেখবে। 2 চোখ তো এরকম হবে, 2 চোখের দ্বারা সে মহান আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। 2 চক্ষুর দ্বারাই সে মহান আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। এবং সে জবান আছে, তার জবানে এমন কিছু বলবে, আল্লাহকে রাজি করবে, খুশি করবে, আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। হ্যাঁ, যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ বললো,
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ লাইসা লাহা হিজাবুন দুনাল্লাহ হাত্তা হাত্তা তাসিলা ইলাইহি না হাত্তা তাখলুসা ইলাইহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন কোন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা নেই, লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নেই, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, মুহূর্তের মধ্যে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। এইরকম পাওয়ারফুল লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লাইসা লাহা হিজাবুন দুনাল্লাহ হাত্তা তাখলুসা ইলাইহি। এজন্য এক বুজুর্গ বলেন যে আল্লাহকে চোখেতে দেখা যায় না, কিন্তু হৃদয় চক্ষুতে দেখা যায়। যে তিনি বলেন যে নিগাহে ইশক তো বেপরদা দেখতি হ্যায় উসে, যে মহান আল্লাহর দেওয়ানা হয়ে গেছে সে তো মহান আল্লাহকে পর্দাহীন ভাবে দুনিয়ার থেকে দেখতে পায়, পর্দাহীন ভাবে। হ্যাঁ না, যদি ঈমান তার কামিল হয়, আল্লাহর মহব্বত তার কামিল হয় অন্তরে, তো আল্লাহ পাক হৃদয় চক্ষু তাকে এমন দান করেন যে থাকে জমিনে কিন্তু আরশে আজম পর্যন্ত দেখতে পায়। অর্থাৎ আল্লাহ পাকের নূর এবং তাজাল্লি তার দৃষ্টি সীমা সে দেখতেই থাকে। আল্লাহ পাকের নূর ও তাজাল্লি দেখে, আল্লাহ পাকের নূর ও তাজাল্লির মধ্যে অবগাহন করতে থাকে। হ্যাঁ, निगाह इश्क तो बेपर्दा देखती है उसे, खिरात के सामने अब तक हिजाब आलम है। আর যে সকল মানুষ মুখস্থ ঈমানওয়ালা, মুখস্থ পণ্ডিত, মুখস্থ দিনদার, এই সকল লোকেরা শুধু बस खिरात के सामने अब तक हिजाब आलम है, শুধু পর্দাই পর্দা, পর্দাই পর্দা, কিছুই বুঝতে পারে না, কিছুই উপলব্ধি করতে পারে না। মহান এক বুজুর্গ বলেন যে আমি যখন আল্লাহর জন্য কান্দি, চোখের পানির মধ্যে মহান আল্লাহর স্নেহ, মায়া, আদর এবং তার নূর আমি উপলব্ধি করতে থাকি। যখন আল্লাহর জন্য কান্দি তো চোখের পানির মধ্যে আল্লাহ পাকের নূর উপলব্ধি করতে থাকি। এবং তিনি বলেন যে জু নিকলি আহে তো হুর बनकर, जू निकले आंसू तो बन के गवार, ये कौन बैठा है मेरे दिल में, ये कौन मेरे चश्मे पुराब में है। আমার আল্লাহর মহব্বত আর ভালোবাসার কারণে আমি যখন আহ করতে থাকি, আমার এক এক আহ আর বেদনার তো এক একটা আহ এ হুরের মর্যাদা লাভ করে। হ্যাঁ, হুরের থেকেও দামি হয়ে যায়, কারণ আমার এই বুকের ব্যথা মহান আল্লাহর জন্য, হুরের জন্য না। আমার এই বুকের বেদনা মহান আল্লাহর জন্য। হ্যাঁ, জু নিকলে আহে তো হুর बनकर, जू निकले आंसू तो बन के गवार। আর যখন আমার দুই চোখ থেকে মহান আল্লাহর ভালোবাসা কিংবা আল্লাহর ভয়ে অশ্রু প্রবাহিত হয়, তো সেটা সারা জাহানের মণিমুক্তার চেয়ে বেশি দামি, সমগ্র পৃথিবী হীরা জওয়াহরাত থেকে বেশি দামি। ये कौन बैठा है मेरे दिल में, ये कौन मेरे चश्मे पुराब में है। আমি যার জন্য কান্দি তার হাতের পরশ আমি আমার অশ্রুর মধ্যে অনুভব করি, তার আদরের পরশ আমার অশ্রুতে আমি অশ্রুর মধ্যে আমি অনুভব করি, এবং আমার হৃদয় তখন তাকে অনুভব করি, মহান আল্লাহকে আমার হৃদয় তখন অনুভব করি। আমার শেখ আরিফ বিল্লাহ মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে হ্যাঁ जो गिरे इधर जमी पर मेरे आश्क के सितारे, तो चमक उठा फलक पर मेरी बंदगी का तारा। তিনি বলেন যে কোন বান্দা যখন আল্লাহর জন্য কাঁদতে থাকে, চোখের পানি জমিনের উপর পড়তে থাকে, সেই চোখের পানির নূর আসমান পর্যন্ত চমকাইতে থাকে। চোখের পানি ভীষণ দামি জিনিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে আর সেই চোখের পানি তার চেহারার মধ্যে লাগে, ওই চেহারা ওই জাহান্নামের উপর হারাম হয়ে যায়, ওই চেহারা ওই মানুষ জাহান্নামের উপর হারাম হয়ে যায়। চোখের পানি এত দামি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষদেরকে রব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের ছায়া দান করবেন। যখন লোকেরা সকলে হিসাব দেওয়ার কাজে ব্যস্ত থাকবে,
এই মানুষগুলো মহান আল্লাহর স্পেশাল রহমতের ছায়ার মধ্যে থাকবে। তার মানে এই যে তাদের কোনো হিসাব কিতাব হবে না, বিনা হিসাবে রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবে। সেই 7 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণী হলো রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা। মোল্লা আলী কারি বলেন আও মিন ইহদাহুমা, যে আও মিন ইহদাহুমা, হ্যাঁ, যে মানুষ নির্জনে গোপনে কাঁদলো আল্লাহ পাকের জন্য এবং তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হইল, হ্যাঁ, তার চোখ থেকে 2 চোখ থেকে বা 1 চোখ থেকে অশ্রু প্রবাহিত হলো। এখানে মূল বিষয় হলো অশ্রু প্রবাহিত হওয়া, যার 2 চক্ষু থেকে মহান আল্লাহর জন্য অশ্রু প্রবাহিত হলো নির্জনে, আর কেউ সাক্ষী নেই এক আল্লাহ ছাড়া। এই চোখের পানিওয়ালাকে কাল কিয়ামতে মহান আল্লাহ আরশের ছায়া দান করবেন। আল্লাহু আকবার। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে রাজুজ আসমা হামদম নাবুদ রাজরা গায়রে খুদা মাহরাম নাবুদ, যে মহান আল্লাহর জন্য আমি এত নির্জনে কান্নাকাটি করি, সেখানে আসমান ব্যতীত আমাকে আর কেউ দেখে না, আসমান ছাড়া আমাকে কেউ জানে না, যে কিছু বললাম আর খালি প্রচার করলাম। আত্মপ্রচার এক ঈমানওয়ালার শান না, এক ঈমানওয়ালার কাজ না। আমি যেটা করব আমার আল্লাহর জন্য করব, সেটাকে আমি প্রচার করব কিসের জন্য? আমি এক ঈমানওয়ালা আল্লাহকে না দেখে ফের বিশ্বাস করে এবং মানে এবং ভালোবাসে। ইউমিনুনা বিল গায়ব, বিন দেখে ঈমান লাতে, চোখে দেখে না কিন্তু মহান আল্লাহর জন্য সে দেওয়ানা থাকে, পাগল থাকে, বিশ্বাস করে এবং তার জন্য পাগল থাকে। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহর এক বিখ্যাত খলিফা ছিলেন, অনেক বড় আলেম, বহুত বড় বুজুর্গ ছিলেন, শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি। ভোর রাত্রে তিনি তাহাজ্জুদের নামাজ পড়তে যখন উঠতেন, এলোমেলো কেশে যখন তিনি সেই আগের জমানার গাঁও গ্রামের জঙ্গলের বাথরুমের দিকে যখন যাইতেন, তখন তিনি রাস্তায় হাঁটতেন আর বলতেন যে হায় কি হলো, এসকে মান পয়দা ও দিলবর না পদি দর্দ আলম ই চুনি দিলবরকে দি। হ্যাঁ, আমি যাকে ভালোবাসি এটাকে আমি গোপন করতে পারি না, লোকেরা টের পায়। আমি যখন কান্দি তো মানুষ টের পায় যে কান্দে কার জন্য, আল্লাহর জন্য। হ্যাঁ, আমি ভোর রাত্রে উঠি জাগি তো সকলে ঘুমায় আর আমি উঠলাম, আল্লাহকে ডাকলাম, যারা দেখে টের পেয়ে যায় হ্যাঁ এ তো কারো প্রেমের পালায় পড়ে গেছে, কারো ভালোবাসা আক্রান্ত হয়ে গেছে। এসকে মান পয়দা ও দিলবর না পাদি, কিন্তু যার জন্য আমি এইভাবে অস্থির, বেচাইন, বেকুল, বেকারার, তিনি তো অদৃশ্য, তাকে তো দেখা যায় না। হ্যাঁ, তো দিলবর না পাদি তো দর্দ আলো নি চুনি দিলবরকে দি, যাকে না দেখে মানুষ পাগল হয়, এই আল্লাহ ব্যতীত এমন কি আর কেউ কি আছে? চোখে দেখি না কিন্তু দিল তার জন্য পাগল থাকে, দিওয়ানা থাকে। আশ্চর্য এক ঘটনা। হ্যাঁ, এক ঈমানওয়ালার শানই, এক আল্লাহ পাকের দিওয়ানার শানই হয়েছে দেখে না চোখে কিন্তু আল্লাহর জন্য পাগল থাকে। হ্যাঁ, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোকেরা মারতো, পিটাইতো, জুলুম করতো, নির্যাতন করতো, হত্যা করার হুমকি দিত। যা এক আল্লাহকে বাদ দাও, তাকে অস্বীকার করো, তোমাকে মুক্তি দিব না। কেন? সে 1000 জান আল্লাহর জন্য কোরবান করতে আমি প্রস্তুত। তুমি একটা জান নিয়ে তুমি আমাকে পেরেশান করতেছ? হ্যাঁ, 1000 জান থাকলে 1000 জান মহান আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম আমির ইবনে ফুহায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সে যুদ্ধের ময়দানে আল্লাহর জন্য যে জিহাদ, সে জিহাদের ময়দানে তিনি যখন শহীদ হন, তিনি চিৎকার দিয়ে বলছেন ফুজতু ওয়া রাব্বিল কাবা, কাবার মালিকের কসম করে বলি আমি কামিয়াব হয়ে গেছি। হ্যাঁ, এক ঈমানওয়ালা নিজের জীবনকে মহান আল্লাহর জন্য উৎসর্গ করতে পারলে সে কামিয়াব মনে করে নিজেকে। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন এই কথা, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ঈমানওয়ালাদের জীবন এবং সম্পদ সব আমি খরিদ করে নিয়ে গেছি এবং বলছি যে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব, তোমাদের জীবন আমার, তোমাদের সম্পদও আমার। মহান রব্বুল আলামিনের কি কথা! আহা, এমন এমন কথা কত মজাদার যে তোমরা তোমাদের না, তোমরা আমার। তোমরা
এই ঈমানওয়ালারা তোমরা কেউ তোমাদের না, তোমরা আমার। এক সাহাবী ছিলেন, তো তিনি গ্রাম দেশ থেকে, সাহাবীর নাম ছিল জাহির, তো তিনি গ্রাম দেশ থেকে তরকারি টরকারি এগুলো নিয়ে আইসা মদিনার শহরে বিক্রি করতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, জাহিরুন বাদিয়াতুনা ওয়া নাহনু হাজিরু, জাহের আমাদের, জাহেরকে পাইলাম মানে এক গ্রাম পেয়ে গেলাম, আর আমরা হলাম তার শহর। নাহনু হাজিরু, আমরা জাহেরের শহর, জাহের আমাদের পুরা এক গ্রাম। এটা বুঝবেন যে এক লোক সে খুলনা থেকে আসছে, এক আলেম, তো ঢালকানগরে আসছে। আমার শেখ রহমান ঢালকানগরে ছিলেন, উনি বললেন, হযরত চলেন খুলনাতে, আপনার দাওয়াত, সেখানে আপনি যাবেন। হযরতজি বললেন, আমাকে খুলনা নিয়ে তুমি কেন যাও? আরে তুমি এসে গেছো, পুরা খুলনা এসে গেছে, তুমি আসছো মানে পুরা খুলনা আমার কাছে এসে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে জাহের, হ্যাঁ, জাহিরুন বাদিয়াতুনা, জাহের আমার গ্রাম আর আমরা জাহেরের শহর। তো একবার এই সাহাবী এই বাজারের মধ্যে বসে তরকারি বেচতেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে আসছেন। সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে জাহেরের রাদিয়াল্লাহু আনহু দুই চোখের মধ্যে হাত দিয়ে এইভাবে চাপে ধরছেন, এইভাবে, যে পিছন থেকে হঠাৎ চাপে ধরছেন। এখন তো কে চাপে ধরলো তা তো বোঝা যায় না। তো উনি জিজ্ঞেস করতেছেন কে কে, তো কেউ কিছু বলেন, আর উনিও যিনি চেপে ধরছেন তিনিও ছাড়েন না। পরে কিছুক্ষণ পরে জাহির বুঝতে পারছেন, আরে এই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন পিছন থেকে চেপে ধরলে শরীরটা কাছে না, এখন সাহাবী খালি নিজের শরীরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে লাগানোর চেষ্টা করতেছেন, যে সেই প্রিয়জনকে আমি এত কাছে পাইলাম আজকে। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মহব্বতের ভাষায় বলতেছিলেন যে মাইয়াশতারি মিন হাযাল গোলাম, এই গোলামকে কে কিনবে আমার নিকট থেকে, কে কিনবে? হ্যাঁ, মানে মহব্বতের ভাষা, যে ও আমার গোলাম, আমি ওরে বেচবো। তো জাহির রাদিয়াল্লাহু আনহু তখন মহব্বতে আপ্লুত হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইযান তাজিদুনি কাসিদান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আপনার গোলাম বলেন, আমি তো অচল গোলাম, আমি অচল গোলাম, আমার কোনো মূল্য হয়? আমি তো একদমই, আমার 2 পয়সাও দাম হয় না, অচল গোলাম। মানে আপনি আমাকে নিজের গোলাম বলতেছেন, আমার তো সেরকম যোগ্যতাই নেই, এত অচল গোলাম। ইযান তাজিদুনি কাসিদান, ইয়া রাসূলুল্লাহ। কি মহব্বতের কথা, কি মহব্বতের ভাষা। তো আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলেন যে তোমরা ঈমানওয়ালারা সব আমার খরিদা, আমি সকলকে খরিদ করছি, এখন তোমরা আমার হয়ে গেছে। হ্যাঁ, তোমরা কেউ নিজের না, তোমরা আমার। আল্লাহু আকবার, কি সুন্দর কথা, কি চমৎকার কথা। যেখানেই থাকি আমরা, আমি আমার না, আমি মাওলার, আমি আমার না, আমি মহান আল্লাহ। এক ঈমানওয়ালার শান। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। নমরুদরা, ফিরাউনরা, হ্যাঁ, আবু লাহাব, আবু জাহলরা মনের খায়েশ পুরা করে, মন যা চায় তাই করে। আর ঈমানওয়ালা আল্লাহ পাকের ইচ্ছা পূরণ করে, আল্লাহ পাকের পছন্দকে পূরণ করে, আল্লাহ পাকের মর্জিকে পূরণ করে। হ্যাঁ, নফসের গোলামরা দুনিয়া, হারাম দুনিয়ার উপর মরে, আর এই ঈমানওয়ালা মহান আল্লাহর উপর জান দেয়, আল্লাহর উপর জানকে উৎসর্গ করে, এবং সে মনে করে যে জান দে দি मैंने उनके नाम पर, इसके लिए सोचा ना कुछ अंजाम पर। মহান আল্লাহকে ভালোবাসি, সেজন্য তার দেওয়া জান তার উপর উৎসর্গ করে দিলাম, তার দেওয়া জান তার উপরেই আমি উৎসর্গ করে দিলাম। হ্যাঁ, সুবহানাল্লাহ বিহামদি। আমার শেখ আরিফ বিল্লাহ मौलाना शाह हकीम मोहम्मद अख्तर साहब रहमतुल्लाह अलैह बोलें जे जिंदगी पुरबहार होती है रब से जब हमकिनार होती है। जिंदगी भीषण आनंदमय হয়, শান্তিময় হয়, আনন্দময় হয় যখন জিন্দিগি দাতার জন্য উৎসর্গ হয়ে যায়। যিনি জিন্দিগি দিচ্ছেন সেই জিন্দিগি দেনেওয়ালার উপরে জিন্দিগি যখন উৎসর্গ হয়, তখন জিন্দিগি আনন্দময় হয়, শান্তিময় হয়। হ্যাঁ, লোকেরা শান্তি তালাশ করে যে পয়সার কাড়ির মধ্যে, টাকা পয়সার কাড়ির মধ্যে শান্তি তালাশ করে, এবং শান্তি তালাশ করে মন্ত্রিত্বের মধ্যে, লিডারের মধ্যে, নেতৃত্বের মধ্যে। হ্যাঁ, এবং দুনিয়ার যত সব
সামানের মধ্যে শান্তি তালাশ করে, সিন্ধুকের মধ্যে শান্তি তালাশ করে এবং বড় ফ্যাক্টরির ভিতরে শান্তি তালাশ করে। মহান রব্বুল আলামিন বলেন যে শান্তি হলো যে আমাকে খুশি করলে তখন আমি শান্তি দিব, আমাকে রাজি করলে আমি শান্তি দিব। সব শান্তি আমার হাতে, সব শান্তি সব আরাম আল্লাহ পাকের হাতে। যে বান্দা আল্লাহকে খুশি করবে, রাজি করবে, আল্লাহ পাক তাকে শান্তি দান করবে। আয় কেদার কুঞ্জে মসজিদ মস্তসাদ ওয়ায় কেদার বাগ তুরস নামুরা। একজনে ফুল বাগানের মধ্যে এবং পার্কের মধ্যে, সেখানে সে অস্থির, পেরেশান, টেনশনে আক্রান্ত। আর একজন মসজিদের কোনায় আল্লাহকে ডাকে, সেখানে শান্তির মধ্যে সে ডুবে আছে। হ্যাঁ, আয় কেদার কুঞ্জে মসজিদ মস্তসাদ। মসজিদের এক কোণে বসে সে আল্লাহকে ডাকতেছে, আল্লাহর জন্য কাঁদতেছে, আল্লাহর জিকির করতেছে, আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছে, সেখানে সে শান্তির মধ্যে আছে। হ্যাঁ, তো আরেকজন সে সিংহাসনের উপরে বসে সে টেনশনে মরতেছে, পেরেশান হইতেছে। হ্যাঁ, ইমাম শাহরুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ভারতের দিল্লির জামে মসজিদে জুমার নামাজ পড়তেন। জুমার নামাজের আগে তিনি যখন বয়ান করতেন, দিল্লির সে মোগল বাদশারা সেখানে বসা থাকতেন, নামাজ পড়তে আসছেন। তো শাহরুল্লাহ দেহলভী আল্লাহ পাকের মহব্বত বয়ান করতেন। তো তখন তিনি সেই বাদশাদেরকে লক্ষ্য করে বলতেন যে এই বাদশারা শোনো, দিলে দারাম জওয়াহে পার আইসকাস্তে তাহবিলাস কেদারত জের গর্দু মীর সামানে কে মন্দারা। হে বাদশারা শোনো, আমি উল্লাহর সিনার মধ্যে আল্লাহ পাক এমন একটা হৃদয় দিয়ে দিচ্ছেন, যে হৃদয়টা মহান আল্লাহর বেশুমার, মহান আল্লাহর সীমাহীন মণিমুক্তায় সাজানো, আল্লাহর মহব্বতের মণিমুক্তায় সাজানো। বলো আসমানের নিচে, এই জমিনের উপরে আমার চেয়ে বড় ধনী কি আছে? হ্যাঁ, তো রাজা বাদশারা তখন মাথা নিচু করতেন। তাহা এই আমাদের কাছে সব আছে, কিন্তু এই জিনিস তো নাই, এই দৌলত তো আমাদের কাছে নাই। হ্যাঁ, আমাদের কাছে এই দৌলত নেই। ইন্দাল বিনা বিনা নফস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে বড় ধন অন্তরের ধন। অন্তর যার ধনী হয়ে গেছে সে বড় ধনী। তেমনি বাইরের ধনী তো পয়সা করির ধনী, এটা এই পয়সা করি ফেরাউনের কাছেও থাকে, কারুনের কাছেও থাকে। দিল যার ধনী হয়ে গেছে সে বড় ধনী। আর দিল ধনী হয় ইমানের দ্বারা। হ্যাঁ, অন্তর ধনী হয় ইমানের দ্বারা, অন্তর ধনী হয় মহান আল্লাহর ভালোবাসার দ্বারা, অন্তর ধনী হয় মহান আল্লাহর ভয়ের দ্বারা। হ্যাঁ, মহান অন্তর ধনী হয় আখিরাতের ফিক্রের দ্বারা। হ্যাঁ, সেই অন্তরের ধনী সব মুসলমান, অন্তরের ধনী সব মুসলমান। মুসলমানকে লোকেরা গরিব মিসকিন মনে করে, সবচেয়ে বড় ধনী ঈমানওয়ালা। যে যত উচ্চ মানের ঈমানওয়ালা সে তত উচ্চ মানের ধনী, সে তত বেশি ধনী। লোকেরা পয়সা হলে মনে করে বড় লোক সে যে মহান আল্লাহকে পেয়ে গেছে, বড় লোক সে যে মহান আল্লাহকে পেয়ে গেছে। যত মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আরিফুল হিন্দ খাজা আজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার আল্লাহ, আপনি আমার তো সব আমার, আপনি আমার তো সব আমার। হ্যাঁ, আপনাকে পেয়ে গেলাম তো, আপনাকে পাইলাম তো আসমানটা আমার, জমিনটা আমার, পৃথিবীটা আমার এবং জান্নাতুল ফিরদাউস আমার। अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी, আপনাকে পাইলাম না তো আমার কিছু নাই, আমি কপাল পোড়া, সর্বহারা, হতচ্ছাড়া। হ্যাঁ, যে আল্লাহকে পায় নাই সে কিছুই পায় নাই। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার ভাই মুসলমান, সারাটা জাহান, সারাটা পৃথিবী তুমি পেয়ে গেছো, কিন্তু আল্লাহকে পাও নাই। আরে কপাল পোড়া, তুমি কিছুই পাও নাই। আর যদি তুমি কিছু পাও নাই, কোনো কিছুই তোমার নাই, কিন্তু তুমি আল্লাহকে পেয়ে গেছো, আল্লাহর কসম তুমি সবকিছুই পেয়ে গেছো, তোমার আর কোনো অভাব নেই। হ্যাঁ, যে আল্লাহ যার হয়ে যায় তার কোনো অভাব থাকতে পারে? এক বুজুর্গ রাস্তা দিয়ে যাইতেছিলেন, তো একজনের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। বললেন যে হুজুর কেমন আছেন? বললেন আরে খোদা দারাম চেগম দারাম, আমি আল্লাহকে পেয়ে গেছি, এরপর আমার কি পেরেশানি আছে? আল্লাহকে পেয়ে গেছি, এরপর আমি কি চাই? আমি আমার সব আছে, আমার কোনো পেরেশানি নেই। কি কথা এই সকল মানুষদের! তাদের এক কামেল আউলিয়া যারা, তাদের এক এক কথা মানুষকে আল্লাহর দিকে টেনে নিয়ে যায়। এক ব্যক্তি এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মান আউলিয়াউল্লাহ, আল্লাহর ওলি কারা? ওলি মানে হলো যিনি কামেল ঈমানওয়ালা। তো
এক সাহাবী বললেন আল্লাহর ওলি যে হয় তার পরিচয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাযীনা ইযা রুউ যিকরাল্লাহ, যাদেরকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়, যাদের মোলাকাত তোমাকে আল্লাহর দিকে টানে, হ্যাঁ, সেটা আলামত যে লোক আল্লাহওয়ালা। হ্যাঁ, আল্লাহ পাক বলি मर्द हक़ानी की पेशानी का नूर कब छुपा रहता है पेशे ज़ी शऊर। যে মানুষ আল্লাহর হয় তার চেহারার মধ্যে আল্লাহ পাকের নূর ঝলমল করতে থাকে। সীমা ফি ওয়ুজুহিম মিন আসারি সুজুদ, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন তারা যে একদম আল্লাহর হাতে নিবেদিত, সেই কারণে তাদের চেহারার মধ্যে নূর ঝলমল করতে থাকে। কোরআনে কারীমের মধ্যে মহান রব্বুল আলামিন এই কথা বলছেন। হ্যাঁ, ঈমানওয়ালার শানে আলো। আমার ভাইরা, এজন্য আমরা প্রত্যেকে হিম্মত করি যে আমরা গুনাহ থেকে বাঁচবো ইনশাআল্লাহ, কোনো গুনাহ করব না। হ্যাঁ, চোখের গুনাহ থেকে বাঁচবো, জবানের গুনাহ থেকে বাঁচবো, হাত পায়ের গুনাহ থেকে বাঁচবো, সর্ব অঙ্গের গুনাহ থেকে আমরা বিরত থাকবো। এবং আমি আপনাদেরকে বারবার বলি যে হযরত হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন এই কথা যে শেষ জমানার মুসলমান ভাইয়েরা, আপনারা যদি ফরজ ওয়াজিব গুলো আদায় করেন এবং এক এক গুনাহ থেকে সম্পূর্ণ বিরত থাকেন, আপনারা এক একজন এই জমানার বাইজিদ বুস্তামি, এক একজন আপনারা এই জমানার জুনায়েদে বাগদাদি, এই সকল আউলিয়া কেরামের ওলামায়ে দ্বীনের নিকট কি কি কথা জানলাম আর শিখলাম। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এক জমানা ছিল যখন তাদের থেকে শুনতাম আর মানতাম। আল্লাহ পাকের করমে, আল্লাহ পাকের সীমাহীন মেহেরবানি, এখন এগুলো কোরআন সুন্নাহর আলোকে আমার সামনে একদম সুপ্রতিষ্ঠিত এবং শক্তিশালী ভাবে প্রমাণিত। হ্যাঁ, একদম প্রতিষ্ঠিত এবং শক্তিশালী ভাবে প্রমাণিত। আসমানের নিচে কোনো আলেমী দ্বীন যদি জানতে চান দলিল কি, তো দলিল দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমার বুজুর্গানে দ্বীনের বরকতে আমি প্রস্তুত আছি। যে মানুষ ফরজ ওয়াজিব আদায় করবে, হালাল খাবে, সব গুনাহ থেকে একদম বিরত থাকবে, নিঃসন্দেহে সে কামেল মুমিন, নিঃসন্দেহে সে আল্লাহ পাকের ওলি। ফরজ ওয়াজিব আদায় করবে, সব গুনাহ থেকে বাঁচবে, ফরজ ওয়াজিব আদায় করবে, হালাল খাবে, সব গুনাহ থেকে বিরত থাকবে, আর কোনো কারো উপর জুলুম করবে না। এইটুকু যে ব্যক্তি করতে পারে সে একদম নিঃসন্দেহে জান্নাতি মানুষ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে, সমস্ত মুসলমানকে কবুল করে। অন্তত এতটুকু তো করি, পুরানো যুগের মানুষরা অনেক করতেন, আমরা অন্তত এই ফরজ ওয়াজিবটুকু আদায় করি, সুন্নতে মুআক্কাদাটুকু আদায় করি, গুনাহ থেকে বিরত থাকি। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি যখন প্রধান বিচারপতি হন নাই, ততক্ষণ পর্যন্ত তিনি প্রতিদিন 500 রাকাত নফল নামাজ পড়তেন। হ্যাঁ, আর যখন তিনি প্রধান বিচারপতি হয়ে গেছেন তখন প্রতিদিন তিনি 200 রাকাত নফল নামাজ, প্রতি রাত্রে, দিনে না, প্রতিদিন রাত্রে 200 রাকাত নফল নামাজ পড়তেন। আর হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেন যে আশ্চর্য এক ঘটনা, সেটা হলো সারা পৃথিবী জানে হাজ্জাজ ইবনে ইউসুফ কত বড় জালেম, হ্যাঁ, কত বেসুমার মানুষকে জালেম হত্যা করছিল অন্যায় ভাবে, কিন্তু সে হাজ্জাজ ইবনে ইউসুফ প্রত্যেক রাত্রে 300 রাকাত নফল নামাজ পড়ছে। আজব ধরনের ঘটনা। হ্যাঁ, তো আমরা এই জমানার মানুষ, আমরা এত বেশি না করতে পারি, অন্তত ফরজ আদায় করব, ওয়াজিব আদায় করব, সুন্নতে মুআক্কাদা আদায় করব, হালাল খাবো, গুনাহ থেকে বিরত থাকবো এবং কারো হক নষ্ট করব না, কারো প্রতি জুলুম করব না। এইটুকু করতে পারলে এই মানুষ একদম ওলি আল্লাহ, একদম জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। কোনো শাস্তি হবে না তার, একদম আরামসে সসম্মানে, মর্যাদার সাথে সে জান্নাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকাহে আমরাদি আশরাফি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, বলো সবাই খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ।
একই উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।